আমি চুলায় কড়াই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এখন নেড়ে নিচ্ছি। আমি আজকে রান্না করে দেখাবো মুরগির গোশের তরকারি। আলু দিয়ে মুরগির গোশ রান্না করব সিম্পলভাবে, হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। আমি পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি বারবার। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার প্রিয় আপুরা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন কামনা করি। আমিও ভালো আছি। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা একসঙ্গে সব মিক্স করা দিয়ে দিলাম। এখন নেড়ে নিচ্ছি ভালো করে। বাইরে বৃষ্টি হচ্ছে, গুরুম গুরুম করছে। আমি রান্না করছি, আমি কষিয়ে নিচ্ছি মশলা। দেখতেই থাকুন, পাশে থাকুন আমার ভাই ও বোনেরা। আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখন আলু দিয়ে দিলাম, গোশটাও দিয়ে দিলাম। এখন নেড়ে নিচ্ছি। আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব, কষাবো গোশটাকে। আমি নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আবারও নেড়ে নিচ্ছি, একটু ঢেকে দিলাম, আবার ঢাকনা তুলে নেড়ে নেব। এখন দেখেন, ঢেকে দেওয়ার কারণে একটু ঝোল বের হয়েছে, মানে পানি বের হয়েছে, সিদ্ধ হচ্ছে মাংসটা। আমি আবারও নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেব আমি এটাকে। দেখতেই থাকুন, পাশে থাকুন আমার আপুরা। আমি এখন পানি দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আমার দরকার। কি সুন্দর কালার দেখা যাচ্ছে। এখন আবার ঢেকে দিচ্ছি, বলক চলে আসছে। ঢাকনাটা তুলবো এখন। দেখেন, বলক চলে আসছে। এই মেঘলা আকাশে দেখেন গুরুম গুরুম শব্দ আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না। আলুটা নরম হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আবার ঢেকে দিচ্ছি আমি। আমি অল্প আঁচে রান্না করছি। চুলার আঁচটা অল্প করে দিয়েছি। দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে, গোশের তরকারিটা। আমি চুলাটাকে কিছুক্ষণ পরে নিভিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার